প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। দিদির সামনে ভালো ছেলে মেয়ে চেয়ে থাকো না দিদি, আমার কিছু বলার নেই, এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেকে অনেক কিছু বলবে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অবস্থা টলমলো। একের পর এক হেভিওয়েট নেতা পদ ছাড়ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এরই মধ্যে সামনে এসে পড়ল দলের দুই সাংসদের কুন্দল। দুর্নীতি প্রসঙ্গ টেনে চলল কাদা ছোড়াছুড়ি। দলেরই সাংসদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। ভোটে বিপুল পরাজয়ের পর কালীঘাটের বৈঠকে কাকুলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকুলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যেই গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকুলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে ৫ লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন কাকুলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, যে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দেন কাকুলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.